নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন চলে এসেছে। তো সেই নোটিফিকেশন সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যারা দেখেননি তারাও দেখে নেবেন, যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তারা আবারও অ্যাপ্লাই করতে হবে, কি কি করতে হবে, এবং নতুন করে আপনারা আবারও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। ঠিক আছে, তো এই সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা এখানে এক নজরে দেখে নেব। তো ঝাড়খণ্ড টেটের অধীনে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক পদের জন্য নিয়োগ চাওয়া হচ্ছে। তো এখানে ঝাড়খণ্ড রাজ্যে আপনাকে সরকারি চাকরি করতে হবে এবং ওই রাজ্যে সরকারি চাকরির জন্য আপনার প্রথম যেটা ধাপ এটা হচ্ছে জেটেড কোয়ালিফাই করতে হবে। এই তথ্যগুলো আমরা কোথা থেকে পেয়েছি? JSC.jharkhand.gov.in এই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য, এবং এই ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, সম্পূর্ণ সিলেবাসও কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো এখানে কথা হচ্ছে স্যার কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা ভারতীয় নাগরিক তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগতভাবে তারা যাতে কোনো অর্থাৎ তারা যেন কোনো কেসের মধ্যে না থাকে, অর্থাৎ তাদের কাছে যাতে কোনো আইনি ঝামেলা যদি তার কাছে না থাকে, যদি তারা ভারতের নাগরিক হয় তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। স্যার আমরা কলকাতায় থাকি, স্যার আমরা ত্রিপুরায় থাকি, স্যার আমরা আসামে থাকি, আমরা কি আবেদন করতে পারবো ঝাড়খণ্ড টেটে? হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে আপনারা যে অ্যাপ্লাই করবেন আপনাদের এক্সাম কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে দিতে হবে। আপনাদের কলকাতা কিংবা ত্রিপুরা কিংবা আসামে পরীক্ষা হবে না। এই পরীক্ষাটা আপনাকে ঝাড়খণ্ডের একটা সেন্টার দেওয়া হবে, যে কোনো একটা স্কুল বা কলেজ যাই হোক। তো এখানে গিয়ে আপনাকে কিন্তু এক্সামটা দিতে হবে এবং চাকরি যদি পান তাহলে ঝাড়খণ্ডেই কিন্তু আপনাকে চাকরিটা করতে হবে। ঠিক আছে, তো এদের জন্য আমাদের SC ST সবার জন্য আমাদের 5% মার্কের ক্ষেত্রেও ছাড় রয়েছে। আমরা জানি আমাদের HS কোয়ালিফাই থাকলে আমরা LP দিতে পারবো, সঙ্গে DLED আমাদের থাকলে চলবে। এই ধরনের আপনারা জানাই যাচ্ছে। আপনি যদি বর্তমানে DLED কিংবা BEd যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুব বড় একটা সুযোগ। আপনি যদি DLED কিংবা BEd-এ অ্যাডমিশন নিয়েছেন এই মুহূর্তে তাহলেও কিন্তু আপনি এই জেটেটে অ্যাপ্লাই করতে পারবেন। এবার কথা হচ্ছে স্যার আমরা তো অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমরা কী করব? আপনাকে কিছু করতে হবে না। আপনার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে বা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওই রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড কিংবা ডেট অফ বার্থ যাই খুঁজবে পোর্টালে, ওটা দিয়ে আপনাকে একবার লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর ওখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের একটা অপশন থাকবে। আপনি শুধু ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। আগে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন ছিল না বা ছিল, কিন্তু এটাকে আবার কিন্তু এখানে আপনি মনে রাখবেন আপনাকে কিন্তু আবারও এটাকে এডিট করতে হবে। আপনার প্রোফাইলটাকে এডিট করে আপনি ল্যাঙ্গুয়েজ পোর্শনটাকে আপনি অ্যাড করতে পারবেন। তার সময়সীমা হচ্ছে আমাদের 21 মে পর্যন্ত। ঠিক আছে, 21 মে পর্যন্ত এটা ডেট রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এর মধ্যে আপনারা যাতে শেষ করে দেন। ক্লিয়ার? তো এখানে সবচেয়ে 21 বছর থেকে যদি আপনার 21 বছর হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সম্পূর্ণ আপনাদের অনেক বয়স পর্যন্ত আছে। ঠিক আছে, 21 থেকে শুরু করে আপনি একদম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে দুটো স্তরে পরীক্ষা হবে। এক্সামের যেটা কাঠামো সেটা আমরা জানি, একটা হচ্ছে লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2। তো লেভেল 1-এ আমাদের হবে আমরা যারা প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছি, তো আমাদের ক্ষেত্রে এই আমরা লোয়ার প্রাইমারিটা দেব, অর্থাৎ লেভেল 1 দেব। আর আমরা যারা 6 to 8 লেভেলে চাকরি করতে চাই আমরা লেভেল 2টা দেব। তো এই লেভেল 1-এর ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে বা লেভেল 2-এর ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই সিলেবাসে পুরো ডিক্টেড সিলেবাস, একদম অফিসিয়ালি সিলেবাস প্রকাশ পেয়ে গেছে। আমি পরবর্তী ক্লাসে সিলেবাস নিয়ে আবারও আলোচনা করব। এখানে যে ভাষাটা আপনি সিলেক্ট করবেন, আপনি অ্যাপ্লাই করার সময় যে ভাষাটা সিলেক্ট করবেন ওই ভাষার প্রতি আপনার কিন্তু সংশ্লিষ্ট জ্ঞান থাকতে হবে। ব্যাকরণে একদম ভালো একটা জ্ঞান থাকা দরকার এবং নির্ভুল অভিব্যক্তির ক্ষমতা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যে ভাষাটা আপনি খুব ভালো পারেন, খুব ভালো জানেন, ওই ভাষায় কিন্তু অর্থাৎ আপনার মাতৃভাষাকে আপনি এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি এখানে চুজ করতে পারবেন। পরীক্ষার সময় আমাদের সিটেটের মতো 150 কোয়েশন থাকবে। এখানে 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 150 মিনিট আপনাদের দেওয়া হবে। MCQ টাইপ কোয়েশন থাকবে, OMR শিটে পরীক্ষা হবে।
প্রশ্নপত্রটা হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাই হবে, কিন্তু যদি আপনি বাংলা নিয়ে থাকেন তো বাংলাটা শুধু বাংলায় পাবেন, বাকি সবগুলো যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের প্রশ্নগুলো হচ্ছে আপনাদের হিন্দি এবং ইংরেজি। সবচেয়ে বড় একটা পজিটিভ সাইন, এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, সেটা আপনারা দেখে নেবেন। তো আর দেরি না করে একদম ডেট আসার সঙ্গে সঙ্গে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে 60% যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনি কোয়ালিফাই করবেন, অর্থাৎ 150 মার্কের পরীক্ষা হবে। যদি আপনি 90 পেয়ে যান তাহলে আপনি কোয়ালিফাই। যদি আপনি ওবিসি 1 বা ওবিসি 2 হন তাহলে 55% অর্থাৎ 82 যদি পেয়ে থাকেন তাহলে আপনি কোয়ালিফাই। আর যারা এসসি এসটি বা দিব্যাঙ্গ ব্যক্তি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 52% অর্থাৎ আপনি যদি 78 মার্ক যদি প্রাপ্ত করেন তাহলে আপনি কি করতে পারবেন, 52% যদি অর্থাৎ 78 পেলেও কিন্তু আপনি এখানে কোয়ালিফাই করে যাবেন। ঠিক আছে, এখানে আবেদনের ফিস কী কী লাগবে, পেপার যে কোনো একটা পেপারে যদি অ্যাপ্লাই করেন তাহলে ওবিসির ক্ষেত্রে আপনাদের 1300 টাকা লাগছে, যদি উভয় পেপার করতে চান তাহলে 1500 লাগছে, এসসি এসটির জন্য 700 টাকা লাগবে। আর যদি বিশেষ দুর্বল উপজাতীয় গোষ্ঠী অর্থাৎ পিভিজিটির যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তাহলে এটা আপনার 500 টাকা একটা পেপার, আর দুইটা পেপার দিতে চাইলে 600 টাকা লাগবে। ফি কখনো রিফান্ড হবে না, সেটা জেনে রাখবেন। পরীক্ষার হল বা আবেদনের যে গুরুত্বপূর্ণ নিয়ম কিছু ওএমআর শিটে অ্যাপ্লাই হবে আমরা জানি, এইগুলা নিয়ে আমরা পরবর্তী সময় ডিসকাস করব। এবার কথা হচ্ছে যে আমরা কি করব স্যার, আমরা খুব তাড়াতাড়ি আমরা যেহেতু নোটিফিকেশন চলে আসছে, এক্সাম লেট হবে না। এক্সাম কিন্তু আমাদের জুলাই কিংবা আগস্টে এক্সাম হতে চলেছে। তো যেহেতু জুলাই কিংবা আগস্টে এক্সাম হতে চলেছে তাই আমাদের আর এখানে ভাববার তেমন কোনো সময় নেই, দেরি করার কোনো টাইম নেই। আপনাদের সিলেবাস অনুযায়ী আপনারা পড়া স্টার্ট করেন, আপনারা কন্টিনিউ করুন। এবং 2016তে জেটেট হয়েছিল, আবার 2026 অর্থাৎ 10 বছর পর কিন্তু আমাদের আবার জেটেট হতে চলেছে। তো এই পরীক্ষাটা যদি হাতছাড়া হয়ে যায় বা কোনো কারণবশত যদি এই পরীক্ষাটা আমরা কোয়ালিফাই করতে না পারি তাহলে পরবর্তীতে আর কবে জেটেট হবে এই নিয়ে কোনো মানে কী বলবো, আর কোনো সন্দেহ নেই যে কবে হবে তার কোনো ভরসা নেই আমরা বলতে পারি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে 10 বছর পরে হয়েছে, তাই না? তো আর দেরি কিসের, আপনারা খুব তাড়াতাড়ি পড়া শুরু করুন ভাই। আরেকটা কথা এই মুহূর্তে আপনাদের এডিশনালি বলে রাখি, আমরা সহজগুরুর তরফ থেকে আপনাদের বাংলা ভাষার জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে শুধু বাংলা ভাষা কমপ্লিট করানো হবে আপনাদের। আপনারা যারা প্রাইমারি দেবেন 1 to 5 বা আপনারা যারা 6 to 8 দিতে চলেছেন, আপনাদের দুজনের জন্যই বা এই দুটা কোর্সেই আমাদের একটা কোর্স থাকবে, কারণ সিলেবাস প্রায় সেম, একটা বা দুটো টপিক অদল বদল আছে। আমি সিলেবাস নিয়ে পুরো সম্পূর্ণ আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো এই 1 to 5 এবং 6 to 8-এর জন্য একই কোর্স আমাদের থাকছে। আমরা ফুল কোর্স কমপ্লিট করাবো বাংলা ভাষার। এখানে আপনারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাবেন, পিডিএফ নোটস পাবেন, ক্লাসের যে নোটসগুলো পাবেন, তাছাড়া কিছু ইবুক আমাদের কাছে আছে, ইবুকগুলো আপনারা পেয়ে যাবেন। মক টেস্ট আমরা দিয়ে দেব, প্র্যাকটিস সেট থাকবে, তারপর ডাউট সেশন বলে সেশন আমরা রাখবো। আপনার যখন কোনো ডাউট হবে সেটা আমরা গুগল মিটের মাধ্যমে আপনারা ডাউটগুলো আমাদের সরাসরি জানাবেন এবং আমরা সেই অনুসারে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করব। ঠিক আছে, আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। এই কোর্সের প্রাইস হবে আপনাদের অনলি 399 এবং এই কোর্সের ভ্যালিডিটি আপনারা মনে রাখবেন আপ টু এক্সাম পর্যন্ত থাকবে। এক্সামের পর কিন্তু ভ্যালিডিটি থাকছে না। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, আপনাকে আর মান্থলি কোনো পেমেন্ট করতে হবে না। অনলি 399 দিয়ে একবার এনরোল হয়ে গেলে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা অ্যাক্সেস করতে পারবেন। পিডিএফগুলো আপনারা কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, পিডিএফ কিন্তু ডাউনলোড করা যাবে না, পিডিএফগুলো আপনারা মোবাইলে অ্যাপে পড়তে পারবেন। ক্লিয়ার, আপনারা যখন ইচ্ছা তখন পড়তে পারবেন, মক টেস্ট দিতে পারবেন, ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনারা কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। ক্লিয়ার, আরেকটা কোর্স আছে, যারা চান যে স্যার আমরা কোনো ক্লাসে অংশগ্রহণ নেব না, আমরা শুধু মক টেস্ট দিতে চাই, তো তাদের জন্য আমরা সিটেট ঝাড়খণ্ড সিটেটের মতো ঝাড়খণ্ড টেটের যে বাংলা ভাষা রয়েছে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ 2 যারা নেবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ 2ই নেবেন আপনারা সবাই। তো এখানে 60+ মক টেস্ট আমাদের কোর্সে ডিজাইন করা আছে, অলরেডি পাবলিশ হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে অনলি 199। আপনারা চাইলে এই কোর্সও জয়েন হতে পারেন। তো আমাদের অ্যাপ প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের অ্যাপে চলে যাবেন এবং অ্যাপে গেলে আপনারা কোর্স পাবেন। তো
তো কোর্স থেকে আপনারা জয়েন করতে পারেন। ঠিক আছে, যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে ওপেন টু অল করা আছে ভাই, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা খুব শীঘ্রই এই পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2 এর বাংলা ভাষার যে সিলেবাস, এই সিলেবাসের ক্লাস আমরা খুব শিগগিরই আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।